আহা! ইলিশের তেল, ইলিশ ভাপা, ইলিশের মাথা দিয়ে কচুর শাক। আহা! না 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 না, এত রাতে আমি মাছ রাঁধতে পারবো না। না গো গিন্নি, তুমি এভাবে আমার পরীক্ষা নিও না, রাতেই করো। না 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 না, ও সব আমি পারবো না। আর তাছাড়া ঘরে মাছ ধোয়ার জলও নেই, আবার পুকুরে যেতে হবে এখন। ও গিন্নি, দয়া করে ইলিশ খাবার জন্য যা করতে হয় করো। দাও। বাপরে বাপরে বাপ, এই লোকটাকে নিয়ে আর পারি না তো। আহ, কি গন্ধ! ইলিশের গন্ধ! ও, কোথা থেকে যে আসছে! মাছ ধরছে, তার মানে রাঁধবে রাঁধবে আজকে। আহা, রান্না করা ইলিশ খাবো। আহা, খাবো খাবো, মাছ ভাজা খাবো, ইলিশ ঝোলে খাবো। ছেকছুক শব্দ, ইলিশের গন্ধ, ঝোল খাবো ঝাল খাবো, আহা কি আনন্দ! আহা! কি গন্ধ! বউ, ও বউ, ভাতের চাল আজ একটু বেশি নিও। ভুলে যেও না, ইলিশ কিন্তু আমিও ভালোবাসি। কি গো, কত দূর? হয়ে গেছে রে বাবা, হয়ে গেছে। কই গো, আনো আনো। কি, সব মাছ খেয়ে দিয়েছো? মানে নিজেই খেয়েছো আর আমাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, না 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 না, আমি খাইনি। এই যে তোমার এত লোভ না, এটা কিন্তু মোটে ভালো নয়। কি সব বলছো? ছি 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 ছি, আমিও কত ভালোবাসি ইলিশ খেতে, একটাও রাখলে না। আমি খাইনি অমন স্বাদের ইলিশ। আচ্ছা গিন্নি, তুমি খেয়েছো স্বীকার করতে দোষটা কোথায়? তা তুমি খেয়েছো সেটাই বা স্বীকার করছো না কেন? কি মুশকিল হলো। গিন্নি, খিদে পাচ্ছে। কি গো, শুনছো? কাল রাত থেকে তো পেটে কিছুই পড়েনি। রান্নাঘরে কালকের ভাত রয়েছে, জল ঢেলে নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নাও। আর হ্যাঁ, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তা কি করে হয়? তুমি ছাড়া আমি যে মনিহারা ফণি। ওই জন্যই তো কথায় কথায় ফোঁস করো, আমি যেন কিছু বুঝি না না। আর করব না। শোনো, বাজারে ভালো কাতলা পাই কিনা দেখি। তোমার হাতের কাতলা কালিয়া। কি গো, রাঁধবে তো? রাঁধবো রে বাবা, রাঁধবো। আর এই যে আমার জন্য বড় বড় দাগার পিস আনবে বলে দিচ্ছি কিন্তু। আনবো। আই পাঁচু, কাতলা আছে? আছে দাদা, একটা বড় কাতলাই আছে। নেবে নাকি কৈলাস দা? আরে নেব বলেই তো এলাম। এই দেখো, মাছ কুটে এনেছি। তুমি শুধু ধুয়ে রান্না করবে, ব্যাস। কই দাও। না, এ বাড়ি ছাড়া যাবে না। রান্না করা মাছ মাংস খাওয়াটা ভালোই জমবে।
কি গো, রান্না শেষ? ভাত বসিয়েছি। এই শোনো, আমি একটু পিসির কাছ থেকে আমড়া নিয়ে আসছি, টক করব। বেশ বেশ বেশ, যা। আজ জমিয়ে খাবো। আহ! এ কি গো, আমার কাতলা! কি 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 হলো? কি হয়েছে বলো তো গিন্নি? কি হয়েছে? তুমি এমন পেটুক হয়েছো যে ভাত হতে দেরি আছে তার আগেই ছি 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 ছি। রসিয়ে কষিয়ে খাওয়ার মানুষ, হায় হায় হায়। তোমার এমন দশা কি করে হলো বলো তো? এই গিন্নি, যা বলার সোজাসুজি বলো। পুরো কাতলা মাছ একা খেয়ে এখন ওনার হেয়ালি লাগছে, কিছুই যেন বুঝছেন না। রোজই এক হয়েছে, নিজে সব খেয়ে আমার নামে দোষ দিচ্ছ। নিজের দিকে তাকিয়ে দেখো, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছ। আমি মোটা? হ্যাঁ আমি মোটা? হ্যাঁ, মোটা মোটা। মা গো মা, তুমি কার হাতে তুলে দিলে আমায়? মা গো! এবারই আমি তোমায় মুক্তি দেব। আজই একটা হেস্ত নেস্ত করবো। হাহ! যাও যাও যাও, যা পারো করো। এটা কি হলো? মাছ খেয়ে কাঁটাগুলো এখানে ফেলেছে। ছি 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 ছি, গিন্নি, এ তোমার কি অধঃপতন হলো গো? কি হলো কৈলাস দাদা, তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে? বৌদির সাথে কিছু হয়েছে? কিছু না, তুই আমার 4টে সিঙ্গাড়া আর 4টে মিষ্টি দে দেখি। কিন্তু এই অবেলায় তো সিঙ্গাড়া ভাজি না, কেন বাড়িতে ভাত খাওনি? না, 10টা রসগোল্লা দে। না খেলে পেটের আগুন মাথায় আর মাথার আগুন পেটে গিয়ে তাণ্ডব করছে। এবার শান্তি, মাথাটা হালকা লাগছে। চলি রে, একবার বাজারে যাব। পাঁচু, চুনো মাছ আর আছে? আছে, তবে ও মাছ আর নিও না, পচে গেছে। পচাই তো চাই, দে। হ্যাঁ ঠিক আছে, নাও। দাম লাগবে না, ফেলেই তো দিতাম। ইস, লোকটা সারা দিন না খেয়ে রইলো, একে খিদে সহ্য করতে পারে না। আচ্ছা, বিড়ালেও তো মাছ নিয়ে যেতে পারে। ছি 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 ছি, শুধু শুধু আমি মাথা গরম করলাম। ইস! নাও, রান্না করো। কি পচা গন্ধ রে বাবা! আরে সেই জন্যই তো আনলাম। এ মাছ আমি হাতেও দেবো না, মুখেও ছোবো না। আরে সেই জন্যই তো এনেছি, আমার নিজের জন্য। রান্না তো করে দাও, আমি খাবো, আমার সব চলে। পচা চুনো, লোভে জিভ টসটসে। খাবো খাবো খাবো। এই যে আমি স্নানে গেলাম, আমার সারা শরীর থেকে পচা মাছের গন্ধ বেরোচ্ছে। উফ, গো! আহা, চাকুম চুকুম চুনো, খেয়ে যে কি মন জুড়লো। ও গো, ওটা কি হচ্ছে? হ্যাঁ, ওই দেখো। ও মা গো, ওরে বাবা রে! চুপ চুপ চুপ, এবার খেলা দেখো। আমি জানতাম, পচা মাছের লোভ তুমি কিছুতেই ছাড়তে পারবে না। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা রে, আমার ছাড় রে ছাড়। এ কি হলো আমার? ওরে বাবা রে বাবা রে বাবা, আমার গা জ্বলে যাচ্ছে রে। ওরে মা রে, ও বাবা গো, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি আর আসবো না। ওরে ছেড়ে দে আমাকে। আহা! ও গো, আমার যে ভীষণ ভয় করছে গো। ওরে মা গো, ও গো,
ভয় নেই ভয় নেই। ওই রান্নাঘরের বাইরে বেরোতে পারবে না। ওই মাছে আমি মন্ত্রপুত সর্ষের তেল মাখিয়ে এনেছিলাম, আর তাতেই ও আটকে গেছে। কিন্তু তুমি বুঝলে কি করে? সব মাছ ওই খেয়ে যেত, বাইরে কাঁটা ছড়াছড়ি দেখে বুঝেছি। আর যাই হোক, তুমি এভাবে বাড়ি নোংরা করবে না, তার মানে অন্য গল্প। তাই তো চুনো মাছ কিনে আনলাম। তাছাড়া এক বাড়িতে দুটি ভূত তো থাকতে পারে না। হ্যাঁ, কি বললে? তুমি আমাকে ভূত বললে? তার মানে আমি ভূত? আরে না না, তুমি আমার আদরের বউ, আমি তো আমার কথা বলেছি। কৈলাস, ও কৈলাস! ও কেন এসেছে? কেন এসেছে? ওরে ছাড় ছাড়, আমি আর এদিকে আসবো না। ঘরে আসুন। কই সে? ওই যে রান্নাঘরে। উত্তালং কারিয়া ভূষা তালং যা উচ্ছই। ওরে আমায় ছেড়ে দে রে, আমায় ছেড়ে দে। কোথা থেকে এলি তুই? ও রাতে ইলিশ ধুতে গেছিল পুকুরে, আমি সেখান থেকে ওর পিছু নিই। আরে মুখ হবি না বল। হব না, হব না, এই তল্লাট ছেড়ে চলে যাব আমি। যা তবে।